দর্শক, আজকে ঘুমের ওষুধ নিয়ে কথা বলবো। আর শুধু ঘুমের ওষুধ না, মানসিক রোগে যে ওষুধগুলো ব্যবহৃত হয় সেগুলো সবকিছু নিয়ে আজকে কথা বলতে চাই। কারণ বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের মনের মধ্যে প্রশ্নের অবতারণা হয়, এবং আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন বা অনেকে বলে থাকেন, বা অনেকের মধ্যে এরকম ধারণা আছে, বা একে অপরের সাথে আলোচনা করেন, পরিবারের লোকজনদেরও এমন ধারণা থাকে যে মানসিক রোগের ঔষধ মানে এইটি ঘুমের ঔষধ, এবং মানসিক রোগের ঔষধ মানে এইটি ব্রেইনের উপরে যেহেতু কাজ করে, ব্রেইনকে ধ্বংস করে দিতে পারে। তো দুইটা তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। একটি বিষয় হচ্ছে মানসিক রোগের ঔষধ মানে কি ঘুমের ঔষধ। দ্বিতীয় বিষয় হচ্ছে মানসিক রোগের ঔষধ কি ব্রেইনকে ড্যামেজ করে কিনা, এবং এটার কি অনেক সাইড এফেক্ট আছে কিনা। এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এবং মানসিক রোগের ওষুধ নাকি একবার খেলে আর ছাড়া যায় না, এরকমও অনেকে বলছেন। এখানে আসলে আলোচনা করতে গেলে আমার 30 মিনিট লাগবে এই ভিডিও বানাইতে। তারপরেও আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। প্রথম বিষয়টা ক্লিয়ার করি যে এটি ঘুমের ঔষধ এবং মানসিক রোগের ওষুধের সাথে সম্পর্কটা কি বা পার্থক্যটা কি। মানসিক রোগ আসলে অনেক আছে। আমরা তো বলি যে অমুকের মানসিক রোগ আছে, এটা ভাবলে আমরা বুঝে যাই যে মানসিক রোগ মানে মনে মনে একটা চিত্র কল্পনা করি যে আসলে নিশ্চয়ই তিনি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন, বিভ্রান্ত, অস্বাভাবিক আচার আচরণ করছেন। মোটেই তা নয়। এটি একটি মাত্র ক্ষুদ্র অংশ মানসিক রোগের। মানসিক রোগের যে কত প্রকার এবং কত বিশাল একটি জগৎ, কত রকমের রোগ আছে, আপনারা ইতোমধ্যেই হয়তো বা মিডিয়া ঘাটাঘাটি করে বা আমার বিভিন্ন এর আগের ভিডিওগুলো দেখে আপনারা জেনে গেছেন। রোগ সম্পর্কে আর আজকে বলতে চাই না, অল্প অল্প করে একটু বলি। যেমন ঘুমের ওষুধ বলতে আমরা বুঝি শুধুমাত্র বেনজোডায়াজেপিন গ্রুপের ওষুধ, যেটাকে ব্রড হিডিংসে বলা হয় বেনজোডায়াজেপিনস। যেমন আমি কিছু গ্রুপের নাম বলি: আলপ্রাজোলাম, যেমন ক্লোনাজিপাম, যেমন ডায়াজিপাম, যেমন লোরাজিপাম। এই যে ওষুধগুলো, যেমন ক্লোবাজাম, এই ওষুধগুলো, এইগুলোকে আমরা বলি হচ্ছে ঘুমের ওষুধ। ফ্লুরাজিপাম, এগুলো ঘুমের ঔষধ, সরাসরি ঘুমের ঔষধ। এবং এই ঘুমের ঔষধগুলো কিন্তু শুধু যে ঘুম পাড়ানোতে কাজে লাগে তা না, একটি ঘুমের ওষুধের অনেক কাজ আছে। যেমন আপনি একজন লোক দেখবেন যে হঠাৎ করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার মাথায় বা ঘাড়ে ব্যথা পেয়েছে, তারপরে ডাক্তারের কাছে গেল, এমনি তার ব্যথা পেয়েছে এবং সেই কারণে তিনি একজন হাড় রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন। তো হাড়ের ডাক্তার, অর্থোপেডিক্সের ডাক্তার, উনি হয়তো বা একটু নিচে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছেন দেখবেন। তাহলে উনি কেন ঘুমের ওষুধ দিলেন? এখন এই জন্যই আমি একটা উদাহরণটা দিলাম, কারণ ওনার যে মাংসপেশিতে চাপ লেগেছিল, এবং একই সাথে উনি যে ভীষণ ভীত, হঠাৎ পড়ে গিয়েছিলাম, ব্যথা পেয়েছিলাম, উনি যে টেনশনে আছেন বা খারাপ লাগছে অবস্থাটা, ওটা চিন্তা করলে এই দুইটি বিষয় বিবেচনা করে উনি এই ঘুমের ওষুধটা দিয়েছেন। কারণ ঘুমের ওষুধের কাজ শুধু ঘুম পাড়ানো নয়, এটি নানা রকমের কাজ আছে। এটি মনকে রিল্যাক্স করে, অস্থিরতা কমায়, উদ্বেগ কমায়, টেনশন কমায়, এবং এটি মাংসপেশিকেও রিল্যাক্স করে। তাহলে তার যে মাংস চাপ লেগেছে, সেই কারণে এই হাড়ের ডাক্তার সাহেব ওনাকে একটু শেষে ঘুমের ওষুধ দিয়েছেন। তাহলে আপনি যদি ভুল বুঝে ফেলেন যে আমি গেলাম আমার অ্যাক্সিডেন্টের সমস্যা নিয়ে, আর আমাকে কেন ঘুমের ওষুধ দিয়ে দিল, তাহলে ঘুমের ওষুধ, এই যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, তো এটার আসলে অনেক কাজ আছে। যেটা বললাম, এই সমস্ত ইন্ডিকেশন, এই সমস্ত মাথায় আসবে যে এই কারণগুলিতে ঘুমের ওষুধ আসলে আমরা লিখতে পারি। এখন ঘুমের ওষুধ দেওয়ার নিয়ম কি বা কেনই বা দেই? একটা লোক অস্থির হলে, উদ্বেগ হলে, আমি এখনই বললাম যে একটু ওইটা কিন্তু অস্থিরতা কমাতে কাজ করে। তো সেই হিসেবে আমরা একটু দিতেই পারি, বা এটা ইন্ডিকেশন আছে। কিন্তু ঘুমের ওষুধ যেগুলো নাম বললাম, এই গ্রুপের ওষুধগুলো সাধারণত দীর্ঘদিন খেলে নির্ভরশীলতা তৈরি করে। সেই কারণে এগুলো আমরা কখনোই দিনের পর দিন বা মাসের পর মাস চালাতে বলি না, এবং আমাদের প্রেসক্রিপশনে আপনারা সাধারণত এরকম দেখার কথা না। আমি কখনো এরকম লিখি না। ইন কেস যদি কখনো এমন হয় একজন মানুষ 2-4 বছর ধরে ঘুমের ওষুধে আসক্তি খেয়েই যাচ্ছেন, তখন আমরা যেটা করি যে ওই ঘুমের ওষুধকে প্রতিস্থাপন করার জন্য অন্য একটা গ্রুপের ওষুধ দিই, সেটাও আবার দীর্ঘমেয়াদে চলবে লিখে দিই। আস্তে 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 কমাতে হয়, তখন আর ওই নিয়মটা খাটে না। নর্মালি নিয়ম হচ্ছে এটি এক এক মাসের মধ্যে, 4-5 সপ্তাহের মধ্যে, 3-4 সপ্তাহের মধ্যে এটা বন্ধ করে দিতে হয়। আস্তে ধীরে আস্তে ধীরে 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 করে করে কমিয়ে কমিয়ে বন্ধ করে দিতে হয়। এই নিয়মে আমরা সাধারণত ঘুমের ওষুধ দেই। এখন কথা হলো যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম, আমার একটু মন খারাপ, হতাশা লাগছে, আমার তো ঘুম মোটামুটি ঠিকই আছে, তারপরেও কেন এই ওষুধটা দিল? এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এই মানসিক রোগের ঔষধ, যেগুলো বিশেষ করে অ্যান্টি ডিপ্রেসেন্ট বলি আমরা, মন খারাপ হচ্ছে, কারো টেনশন হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, হঠাৎ অস্থিরতা উঠে যাচ্ছে, মাথা কাজ করছে না, বুক ধরফর করছে, অশান্তি লাগছে, ছটফট লাগছে, ফাপড় লাগছে, কান্না আসছে, হতাশ লাগছে, এবং জীবনে আর কোনো কিছু হবে না, এই ধরনের চিন্তা ভাবনা, এই প্রকারের রোগ নিয়ে যারা আসেন তাদেরকে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে একটু অ্যান্টি ডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ দিই। এটা বইপত্রে বলা আছে, দিতে হয়। সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে, অ্যাগোরাফোবিয়া হচ্ছে, ভিড়ের মধ্যে ভয় পাচ্ছে, বেশি মানুষের সামনে কথা বলতে গেলে ভয় পাচ্ছেন, তাদেরকে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিই।
তো অ্যান্টিডিপ্রেসেন্ট গুলো দিলে যেটা হয়, প্রথম 2 সপ্তাহ না একটু খারাপ খারাপ লাগে, একটু অস্থিরতার মাত্রা একটু বেড়ে যায়। আমার কাছে যারা এসেছেন চিকিৎসা নিতে হয়তো বা দেখেছেন আমি একটা সিল লাগিয়ে দিই, সেখানে লেখাই থাকে যে একটু প্রথম প্রথম কিন্তু সমস্যা বাড়তে পারে। তো সেই সমস্যা যাতে না পারে ওইটাকে ঠেকানোর জন্য আমরা স্বল্প মাত্রায় একটু ঘুমের ওষুধ রাত্রেবেলা দিয়ে রাখি ফর দ্য ফার্স্ট 1 মান্থ। প্রথম মাসখানেকের জন্য বা 20-25 দিনের জন্য আমরা ওই ওষুধটা দিয়ে রাখি, যাতে আপনার প্রথম ওষুধটা কাজ করতে আর কোনো অসুবিধা না হয়। একটা সময় যখন মেইন ওষুধটা কাজ করবে, সেটি কাজ করলে আপনি যখন মানসিকভাবে শক্ত হয়ে যাবেন, মেইন ওষুধটা কাজ করতে বলে দিচ্ছি 1 মাস 1.5 মাস সময় লাগে, কিন্তু ওইটা যখন কাজ করা শুরু করবে ওই ফাঁকে আস্তে আস্তে আমরা নিচের ঘুমের ওষুধটা কমিয়ে বন্ধ করে দিই। এটা হচ্ছে আমাদের চিকিৎসার একমাত্র চিকিৎসার পদ্ধতি, বা এটা হচ্ছে যে এই উপায়ে আমরা চিকিৎসা করতে চাই। কাজে ভুল বোঝাবুঝির কোনোই সুযোগ নাই এখানে। এবার যে প্রশ্নটা বলতে চাচ্ছি, তাহলে আমরা ঘুমের ওষুধের সম্পর্কে বললাম, কিন্তু ঘুমের ওষুধের কি কি কাজ আছে সেটা বলেছি, ঘুমের ওষুধ কতদিন ব্যবহার করা যায় সেটি বলেছি, এবং এটি ব্রেনের নির্দিষ্ট কিছু নিউরোট্রান্সমিটার উপর কাজ করে, রাসায়নিক কিছু পদার্থ আছে ব্রেনে, সেগুলোর উপর কাজ করে। ব্রেনে কিছু রিসেপ্টর আছে, ওই রিসেপ্টরগুলোর অকুপাই করে এই ওষুধগুলো, ওই ওষুধগুলোর মলিকিউলকে ধরে ফেলে সেগুলো সেভাবে করে কাজ করে মনকে শান্ত করতে হেল্প করে। আমি কর্ম পদ্ধতি কিভাবে এটা কাজ করে, ক্রিয়া কৌশল বলেছি, কিভাবে কেন দেওয়া হয় সেটি বলেছি এখন, এবং কতদিনের জন্য দেওয়া যায় সেটিও বলেছি। কিন্তু কথা হলো যে আপনি কখনো ঠান্ডার ওষুধ খেয়েছেন? ধরেন আপনার খুব সর্দি হচ্ছে, খুব হাঁচি হচ্ছে, ঠান্ডার ওষুধ নিশ্চয়ই আপনারা খেয়েছেন কখনো না কখনো। খেয়াল করে দেখবেন যে ঠান্ডার ওষুধ খেলে অনেক সময় ঘুম আসে, সর্দি কাশির ওষুধ খেলে আসে, কিন্তু অনেকের এটা একটা প্রপার্টি, আসতেই পারে, কারণ এটার মেকানিজম এমনই, ব্রেনে এমন কিছু জায়গায় এটা কাজ করে যে ঘুম আসে। মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বিষণ্ণতা রোধী যে ওষুধগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট, এবং কিছু কিছু অ্যান্টিসাইকোটিক, অর্থাৎ হচ্ছে যে এই যেগুলো হচ্ছে যে বেশি মানসিক অসুস্থতা, খুব বেশি উত্তেজনা, অস্বাভাবিক আচরণ করলে যেগুলো ওষুধ দেয় সেগুলোকে অ্যান্টিসাইকোটিক বলে। আর টেনশন হতাশার জন্য আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট দিই। অ্যান্টিডিপ্রেসেন্ট কিছু কিছু এবং কিছু কিছু অ্যান্টিসাইকোটিকের ওই গুণাবলী আছে যেই গুণাবলী একটা ঠান্ডার ওষুধের থাকে। ঠান্ডার ওষুধ খেলে যেই মেকানিজমে মানুষের ঘুম আসে, অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অ্যান্টিসাইকোটিকের মধ্যে কিছু কিছু ওষুধ আছে সেগুলো ঠিক একই মেকানিজমে ঘুম পাড়িয়ে দেয় বা ঘুম আসে ওগুলো খেলে। কিন্তু তার এগুলো কিন্তু ঘুমের ওষুধ নয়। ঠিক যেমনি ঠান্ডার ওষুধ ঘুমের ওষুধ নয়, কিন্তু এটা খেলে ঘুম আসে, তেমনি মানসিক রোগের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু ঘুমের ওষুধ না, এবং খেলে আপনার ঘুম আসবে। এবং সেই মানসিক রোগের ওষুধের আসলে একটা বিশাল জগৎ, অনেক রকমের ওষুধ আছে, কিন্তু ওষুধগুলোর প্রপার্টি হচ্ছে যে এরকম। কাজে এইটা আপনারা যদি জানেন, তাহলে এই মানসিক রোগ সম্পর্কে বা মানসিক রোগের ওষুধ সম্পর্কে আমার মনে হয় একটু ভ্রান্ত ধারণাটা অবসান হবে, যে ঘুমের ওষুধ কি আলাদা এবং মানসিক রোগের ওষুধ আলাদা। কিন্তু ঘুম আসতে পারে মানসিক রোগের ওষুধ, তবে হ্যাঁ, সব মানসিক রোগের ওষুধে কিন্তু ঘুম আসে না। বিশেষ করে SSRI জাতীয় ওষুধে আমরা বলি এটা নন সিডেটিভ, এগুলো ঘুম আসে না, এগুলো সাধারণত সকালে বা দুপুরে দিয়ে থাকি। কিছু কিছু ওষুধে যেগুলো ঘুম আসে সেগুলো আমরা সাধারণত রাতে দিই। আর সাইড এফেক্টগুলো সাধারণত আগে প্রথম দিকে বেশি হয়, পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন যে প্রসঙ্গটা আরেকটু বলতে চাই সেটি হচ্ছে যে মানসিক রোগের ওষুধ খেলে কি আপনার ব্রেন ধ্বংস হয়ে যাবে কিনা, এটা খেলে নাকি আর ছাড়া যায় না, এটা মোটেই তা না। যেটি ছিল পিওর ঘুমের ওষুধ সেগুলো খেলে ছাড়তে কষ্ট হয় যদি কেউ লম্বা সময় খায়, আর ডাক্তারের তত্ত্বাবধানে থেকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়া এগুলো খুবই সম্ভব আসলে। কিন্তু মানসিক রোগের ওষুধে প্রথম বিষয় হচ্ছে যে আপনি এটা না খেলে ব্রেন তো ড্যামেজ হয়। আপনি যখন বিষণ্ণতায় থাকেন তখন দেখবেন আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কারণ কিছু নিউরোনাল ড্যামেজ হয়, ব্রেনের মধ্যে কিছু কোষ ধ্বংসপ্রাপ্ত হয়, এটা বইয়ের কথা ভাই। এবং যখন কোষ একদম শুরুতে যে কোষগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, যে স্মৃতিশক্তি বিনষ্ট হয়ে যায়, ডিপ্রেশনের ক্ষেত্রে বইয়ে বলা আছে যে শুরু থেকে ট্রিটমেন্ট না করলে ওই স্মৃতিশক্তিটা পরের দিকে আর সাধারণত রিকাভার করে না। এই জায়গাটা কিন্তু আটকা, যে শুরুতে যে ব্রেন ড্যামেজটা হয়, কিন্তু ওষুধ আপনি খুব আর্লি ট্রিটমেন্ট শুরু না করলে পরে কিন্তু সেই ভুলে যাওয়া ভাবটা বা একটু আচ্ছন্ন ভাবটা, সবকিছু ফগি কুয়াশাচ্ছন্ন ভাবটা পরের দিকে কিন্তু খুব একটা ক্লিয়ার হতে চায় না। অর্থাৎ তার এই দাঁড়াচ্ছে, আপনি যদি মানসিক অসুখের মধ্যে থাকেন তাহলে ব্রেন ড্যামেজ হবে, কিন্তু আপনি যদি ওষুধ খান তাহলে আসল রোগটা কমে যাবে, আপনার ডিপ্রেশন বলেন বা অন্যান্য রোগগুলো ভালো হবে। ভালো হলে তখনই ব্রেনটা আসলে খোলা শুরু করবে, তখনই আপনি পড়তে মনোযোগ দিতে পারবেন, তখনই আপনি সামাজিকভাবে এবং আপনার ব্যক্তিগত জীবনে অনেক বেশি ভালো করা শুরু করবেন, আপনার পেশাগত জীবনে অনেক বেশি ভালো করা শুরু করবেন। তো আরেকটা ভুল ধারণার অবসান করে দিলাম। লাস্ট কথা সেটি হচ্ছে আপনারা বলেছেন যে অনেকে মনে করেন যে এটি খেলে আর ছাড়া যায় না, বিষয়টা তা নয়। এই রোগের চিকিৎসার মূল কথাই হচ্ছে যে ওষুধ খাওয়ার পরে যখন আপনি ভালো হবেন, শতভাগ ভালো হওয়ার পরে আরো
অ্যাটলিস্ট 1 বছর ওষুধ খেতে হয় যদি কেউ ফার্স্ট এপিসোড সমস্যা নিয়ে আসে, প্রথমবার যদি কেউ এই সমস্যা নিয়ে আসে। কিন্তু যার একাধিকবার হয়, বারে বারে হয়, তাহলে তার আরো বেশি দিন ওষুধ খেতে হতে পারে। যার ইতিহাস বলছে তার রোগটা ফিরে আসে বারবার, তাকে আরো বেশি দিন খেতে হতে পারে। এটা নিয়মই এটা। এই রোগের ওষুধগুলো ডিপেন্ডেন্স করে না, নির্ভরশীলতা তৈরি করে না। অনেকে বলেন যে আমি ওষুধে নির্ভরশীল হতে চাই না, কিন্তু এই ওষুধে তো নিয়মই লম্বা টাইম খাওয়া, এবং এগুলো তো নির্ভরশীলতার কোনো প্রপার্টি নাই, গুণাগুণ নাই। নির্ভরশীলতা তৈরি করে ওই যে সেই ঘুমের ওষুধগুলো আসলে। সো আমরা ঘুমের ওষুধগুলো সম্পর্কে আলোচনা করেছি, ঘুমের ওষুধ এবং মানসিক রোগ এর ওষুধ যেটি আলাদা সেই বিষয়ে আলোচনা করেছি, এটি কোনটি কতদিন খাওয়া যাবে সেটি আলোচনা করেছি, ইফেক্ট সাইড এফেক্ট নিয়ে আলোচনা করেছি। আমার ধারণা এই বিষয়ে যত ভুল ধারণা আপনাদের মধ্যে ছিল বা মানে কনফিউশন ছিল, সেটি আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখার পরে দূর হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।